অভিনেতা না হলে আমি ভবঘুরে হতাম। আমার পছন্দ ভবঘুরে হয়ে থাকা। আমি দেখতে অতটা সুন্দর না, আমি ভিলেনের মতো চেহারা, আমি ভিলেন হইতে চাই। আর এখন নায়িকা পাঠানোর কিছু নাই তো, কারণ আমার একটা বউ আছে তো। কারণ আমি বিয়ে করার সময় তো আমি কবুল বলছি 3 বার এবং জোরে জোরেই বলছি। আমি তো বরাবরই বলছি আমি তো অনেক কাজ করি না, কারণ অনেক কাজ আমাকে নেয় না, হয় না আসলে। ডিরেক্টর আমার ক্যারেক্টার, আমার মানে ফেস কাটিং, আমার বডি স্ট্রাকচারের কারণে হয়তো মানে গল্পের সাথে মিলে না, দেড়শো আমাকে ন্যায় কম, আমি কাজও করি কম, কিন্তু সবার সাথে আমার তো সম্পর্ক ভালো। আবার যখন ব্যাটে বলে মিলে যাবে তখন নিবে। আর সামনে এখন তো 2টা সিরিয়াল করতেছি, খুব শীঘ্রই আমরা ব্যাচেলার পয়েন্ট শুরু করতেছি, ব্যাচেলার পয়েন্ট 5। এখন তো ঈদের কাজের জন্য রেডি হচ্ছি। জনপ্রিয়তা সবসময় ভালো, আর আমি তো সবসময় বলেও আসছি যে জনপ্রিয়তা যেটা, এটা পুরোটাই আমার কাছে মনে হয়েছে আল্লাহর রহমত। আল্লাহ আমাকে রহমত করছে, আল্লাহ আমাকে দিয়ে দিছে যে এটা দিলাম তোমাকে বহন করার জন্য। দেখি যতদিন পারি আমি ইনশাল্লাহ বহন করে যাব। অভিনেতা না হলে আমি ভবঘুরে হতাম। আমার পছন্দ ভবঘুরে হয়ে থাকা, মানে যাযাবর যাকে বলে। যাযাবর হইলে অনেক জায়গায় ঘোরা যায়, এটা না হইলে আমি যাযাবরই হইতাম না। আমি গান গাইতে পারি না, কিন্তু গানের খুব ভক্ত আমি অনেক প্রচুর গান শুনি, সেটা মেটাল হোক, হেভি মেটাল হোক, রক হোক, পপ হোক, রোমান্টিক হোক, স্যাড হোক, সবই শুনি। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বাংলা, হিন্দি, ইংলিশ, কাজের মান ভালো হচ্ছে, ভবিষ্যতে আরও ভালো হবে। ওই সুযোগে যদি আমরা ভালো কাজ পাই, আমিও যদি ভালো একটা ডিরেক্টরের সাথে কাজ করতে পারি, তাহলে আমার জন্য খুব ভালো হবে। দর্শকরাও ভালো ভালো কাজ দেখতেছে, ভালো কাজ পাবে সামনে ভবিষ্যতে। মানে পুরোটাই আল্লাহর উপরে ভরসা করে থাকি আমি, আল্লাহর উপরে। আল্লাহ আমাকে যেদিন যেখানে নিবে সেখানেই যাবো আমি। মানে হিরো মানে একটু হ্যাংলা পাতলা হইতে হয়, একটু চকলেট বয় হইতে হয়, দেখতে সুন্দর হইতে হয়। আমি দেখতে অতটা সুন্দর না, মানে ফিল্মের কিংবা নাটকের বিষয়ে যদি বলা হয়, মিডিয়ার ক্ষেত্রে আমি সুন্দর না, আমি ভিলেনের মতো চেহারা, আমি ভিলেন হইতে চাই না। এখন আর ওই যুগ নাই যে নায়িকাদের পিছনে দৌড়াইতে হবে, নায়িকাকে কিডন্যাপ করতে হবে, ওই যুগ শেষ। ওটা একটা সময় ছিল, এটা 70s, 80s, 90s-এ ছিল। 2000-এর পরে এগুলো এখন অনেক চেঞ্জ হয়ে গেছে। ওটা তো গল্পে পাঠানো হবে। আর এখন নায়িকা পাঠানোর কিছু নাই তো, কারণ আমার একটা বউ আছে তো। শরিয়া মোতাবেক, আইন মোতাবেক আমি তো একটা বউ নিয়ে নিচ্ছি, ঠিক না? কারণ আমি বিয়ে করার সময় তো আমি কবুল বলছি 3 বার এবং জোরে জোরেই বলছি। তা আমার এখন আর নায়িকা পাঠানোর কোনো স্কোপ নাই। যে কোনো মানুষেরই সন্তান হলে সবাই খুব খুশি হয়, হ্যাপি। মানে এটা বললাম না, এটাও একটা আল্লাহর রহমত, তো এটা আল্লাহর একটা দান। তো অবশ্যই আমি হ্যাপি। কাজে বেরোনোর সময় পিচ্ছিকে বলে যেতে হয়, আমার পিচ্ছি ছোট, তারপরে বলে যেতে হয়। ওইটাই আমার কাছে অনেক বড় ফিল। আর ওই যে অনুভূতি না আসলে কখনো প্রকাশ করা যায় না, প্রকাশ করার কিছু না। ওই মনে ভিতর থেকেই মনে হয় যে এটা এরকম ওরকম, অনেক কিছু বলে, বাট অনুভূতি প্রকাশ করা যায় না, ওটা বুঝে নিতে হয়। আমি আগেও কম থাকতাম বাসায়, এখনও কম থাকি বাসায়। আমি অনেক আড্ডা দিই। আজকেও আমি আসার আগে আমার বউ আমার জিজ্ঞেস তুমি আমার কাছে কী চাও? আমাকে কাছে আমাকে ভোর 5টা পর্যন্ত আড্ডা দিতে দাও। আমি তো দেই। এলাম তাহলে 7টা পর্যন্ত দাও আড্ডা দিতে। বলে ঠিক আছে, দিলাম। 7টা পর্যন্ত আড্ডা দিব। বলছে কি বিকাল না সকাল? এলাম ভোর সকাল, 7টা পর্যন্ত আড্ডা দিব। বলে আচ্ছা ঠিক আছে দিই। আড্ডা আমার খুব পছন্দের, আমি আড্ডা দিই, প্রচুর দিই। ভাবিকে তো বলে নাই, আমাকে একা বলছে। আর ভাবি তো আসলে নাট্য জগতের, মিডিয়া জগতের মানুষ না। আমি এমনি তো খাওয়া দাওয়া একটু কম খাচ্ছি, অনেক মোটা হয়ে গেছি।